পুজো বাকি আর কটা দিন, এরই মধ্যে পালেরা এই কাদামাটি মেখে প্রস্তুত করতে ব্যস্ত আমাদের মা দুর্গাকে। এই নিঘণ্টের মধ্যে তারা দিনরাত এক করে চলেছে আমাদের মা দুর্গার প্রতিমা বানাতে। এমতো অবস্থায় আমি ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এক পালের ঘরে, অর্থাৎ মৃৎশিল্পীর ঘরে, যিনি ঠাকুর বানান। এখন প্রায় মাটি দিয়ে ঠাকুরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, কিছু কিছু ঠাকুরের গায়ে তো রঙও পড়ে গেছে। এরই মধ্যে চোখে পড়লো একটা সব থেকে ছোট্ট কাঠামো, যেটার মধ্যে এখনও সবে খড় বাঁধা হয়েছে এবং এটা এখনও মাটি দেওয়া শুরু হয়নি। পালমশাইকে জিজ্ঞেস করলাম এটা তৈরি করতে কতদিন লাগবে, বলছে ঠিক পুজোর আগে তৈরি হয়ে যাবে। এখানেই রয়েছে আমাদের পাড়ারও প্রতিমা, যেটা দেখে মনটা কেমন ভারাক্রান্ত হয়ে গেল। বাইরে এত মিটিং মিছিল, এত উত্তেজনা, তারই মধ্যে আমরা আমাদের মা দুর্গাকে আনতে চলেছি। এই দুর্গাপুজোর জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করি কখন এই পুজোটা আসবে। আজ পুজোর ঠিক সন্ধিক্ষণে এসে কেন জানি না মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। হায়, এই জিনিসটা যদি না হতো কত ভালোই না হতো। ঘাম গায়ে মৃৎশিল্পীরা বাঁশের কঙ্কালের উপর খড়ের গায়ে ভিজে মাটি প্রলেপ দিতে ব্যস্ত। তারা নিখুঁত হাতে মায়ের মূর্তি এবং তাদের জীবন্ত রূপ দিতে ব্যস্ত। আগত পুজোর 4টে দিন আমরা নিছকই নিজেদের মনে 4টে দিন আমরা কাটাবো আড্ডা মেরে আনন্দ করে খেয়ে, কিন্তু তারই মধ্যে আমাদের মনটা সেই ভারাক্রান্ত হয়ে থাকবে ওই আরজিকরের ঘটনা নিয়ে। চলুন সব মিলেমিশে একটা ছোট্ট করে আমরা উৎসব পালন করে নিই, কারণ এই উৎসবে অনেকেরই সারা বছরের খাদ্যের যোগান দেয়। এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি পুজোর নিঘণ্ট রয়েছে। আপনাদের যাদের দরকার হবে তারা পজ করে এগুলো লিখে নেবেন, এতে পুজোর কখন কি পড়েছে সবটাই জানতে পারবেন। আসুন আমরা পুজোর জন্য তৈরি হই এবং সকলকে বলি পুজোর জন্য তৈরি হতে। সকলের পুজো ভালো কাটবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে আমাদের পূজা মণ্ডপে, তখন প্রতিমা নিজের জায়গায় এবং সজ্জিত থাকবে পূজা মণ্ডপ। ধন্যবাদ।